বাড়ির বাইরে থাকেন, বেশি কিছু রান্না করার একদম টাইম নেই, আবার জামাই ষষ্ঠীতে জামাইকে কি খাওয়াবেন ভাবছেন? চলুন তাহলে একটা কুইক অ্যান্ড ইজি কম্বো রেসিপি শেয়ার করা যাক। প্রথম রেসিপিটির জন্য দুটো পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার আর একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 মুঠো কাজু আর 2 চামচ পোস্ত। এবার এই কাজু আর পোস্তটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, আর নরম হয়ে গেলে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। এখানে বলে রাখি, এই রেসিপিটির পারফেক্ট টেস্ট পেতে চাইলে সেক্ষেত্রে কিন্তু এরকম উইথ বোন চিকেন ব্যবহার করতে হবে। এবার চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো টক দই। আর এই টক দইটাকে অবশ্যই আপনারা একটু ফেটিয়ে নেবেন। আর দিতে হবে 2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু ঘি। এবার সবকিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই ম্যারিনেশনটা করার পর মিনিমাম 30 মিনিট মতো রেখে দিতে হবে। যেহেতু এখানে দই ব্যবহার করছি, তাই চিকেনটাকে একটু নরম হওয়ার সময় দিতেই হবে। এবার চিকেনটাকে বানানোর জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো ঘি আর 3 চামচ মতো সাদা তেল। এই তেল আর ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কয়েকটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, 4টে এলাচ ও 4টে লবঙ্গ। এবার সবকিছুকে 30 সেকেন্ড মতো ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজের পেস্টটাকে 5 থেকে 6 মিনিট ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না এরকম একটু হালকা কালার চলে আসছে। এই পেঁয়াজ ভাজাটাতে খুব একটা বেশি কালার আসবে না, কিন্তু কাঁচা গন্ধটা পুরোপুরি চলে গেলে এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। চিকেনটা দিয়ে দেওয়া মানেই প্রায় 90% মতো কাজ কমপ্লিট। কারণ এই রেসিপির জন্য চিকেনটাকে খুব একটা বেশি কষাতে হয় না। জাস্ট এইভাবে একবার চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট স্লো ফ্লেমে ঢাকা দিয়ে কুক করে নিতে হবে। 10 থেকে 12 মিনিট পর এবার ঢাকনাটা খুলে নিলাম। দেখুন দই থেকে আস্তে আস্তে কিন্তু তেল ছাড়া শুরু হয়েছে, আর গ্রেভির কালারটাও চেঞ্জ হচ্ছে। এই স্টেজে চিকেনটা 80% মতো কুক হয়ে গেছে, তবে গ্রেভিটা কিন্তু এখনো অনেকটাই পাতলা আছে। তাই গ্রেভিটাকে গাঢ় করার জন্য আর টেস্টটাকে বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা। তারপর একবার সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 4-5 মিনিট এইভাবে চিকেনটাকে হতে দেওয়ার পর একদম রেস্টুরেন্ট স্টাইল টেস্ট আনার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কেওড়া জল। এরপর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু টক দই ব্যবহার করেছিলাম, তাই স্বাদটা ব্যালেন্স করার জন্যই চিনিটা যোগ করলাম। আপনারা চাইলে নাও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা স্পেশাল মশলা 1 চামচ মতো। তারপর সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। স্পেশাল মশলাটা বানানোর জন্য নিয়েছিলাম 1/2 চা চামচ মৌরি, 1/2 চা চামচ গোটা ধনে, 5টা এলাচ, 1/2 চা চামচ গোটা জিরে, একটা জয়িত্রী। ভালো করে রোস্ট করে নিয়ে ঠান্ডা করে পাউডার বানিয়ে নিয়েছিলাম। এবার 4 থেকে 5 মিনিট মতো এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে কুক করে নিচ্ছি। দেখুন গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসেছে। এবার এই অবস্থায় গ্যাসটা বন্ধ করে দিলাম, আর তৈরি হয়ে গেল চিকেন রেজালা। আশা করছি এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। এবার চলুন নেক্সট রেসিপিতে যাওয়া যাক। এবার বানাবো জামাই ষষ্ঠী স্পেশাল বাসমতি চালের বাসন্তী পোলাও। চাল এবং জলের সঠিক পরিমাপ সহ ঝরঝরে বাসন্তী পোলাও। চলুন দেখে নেওয়া যাক। বাসমতি চালের বাসন্তী পোলাও বানানোর জন্য নিয়েছি 1.5 বাটি মতো বাসমতি চাল। বাটি মেপে চালটা নিলাম, যাতে পরে জলটা দিতে সুবিধা হয়। এতে করে বাসন্তী পোলাওটা হবে একদম ঝরঝরে। তো সবার প্রথমে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নেব। এখানে চালটাকে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এই জলের মধ্যে চালটাকে ভিজিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। এই সময়ে ঘিয়ের জারটা রিফিল করে নিলাম। এটা একদম বাড়ির তৈরি খাঁটি গাওয়া ঘি। এবার আমি শেয়ার করব একটা ছোট্ট সিক্রেট টিপস। চালটাকে অনেকেই তো ঘি দিয়ে মেখে নেন, কিন্তু আমি ঘিটাকে একদম ডাইরেক্টলি চালের মধ্যে দিচ্ছি না। প্রথমে আমি ঘিটাকে একটু গরম করে নিচ্ছি। তারপর 30 থেকে 40 সেকেন্ড পর যখন ঘি থেকে ধোয়া ওঠা বন্ধ হয়ে যাবে, তখন দিতে হবে 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো। এবার এই হলুদটাকে ঘিয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে হলুদ দিয়ে দেখবেন চালের রংটা কিন্তু খুবই সুন্দর আসে। 2 ঘন্টা ভেজানোর পর চালটা জল থেকে ছেঁকে একটু শুকিয়ে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি ঘি আর হলুদের মিশ্রণটা। এবার চালটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে এবার দিয়ে দেব 1 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার খুব ভালো করে সবকিছুকে আবার মিশিয়ে নেব। এবার বাসন্তী পোলাওটা বানানোর জন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি।
কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি আর 2 চামচ মতো সাদা তেল। তেল আর ঘিটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 4টে ছোট এলাচ। গরম মশলাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু। কাজুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। সেটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কিশমিশটা ভাজা হয়ে গেলে যে ম্যারিনেট করা রাইসটা ছিল সেটা এবার দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাইসটাকে 6 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। 6 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখনই বুঝে যাবেন যে রাইসটা ভাজা হয়ে গেছে। এবার তখন তার মধ্যে দিয়ে দিতে হবে জল। এখানে বলে রাখি, এই জলের পরিমাণটি কিন্তু খুবই ভাইটাল। বেশি জল দিলে এটা ওভারকুক হয়ে যায়, আর কম জল দিলে ভাতগুলো সেদ্ধ হবে না। তাই একদম সহজভাবে মনে রাখার জন্য বলি, যতটা চাল নেবেন ঠিক তার ডবল পরিমাণে জল নিতে হবে। আমি এখানে 1.5 বাটি মতো চাল নিয়েছিলাম, তাই 3 বাটি মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো নুন। মিষ্টির জন্য দিয়ে দেব স্বাদ মতো চিনি, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেব। ঢাকাতে যেহেতু একটা ছিদ্র আছে, তাই একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিলাম। তাহলে স্টিমটা আর বাইরে বেরিয়ে আসবে না। 10 থেকে 12 মিনিট মতো একদম লো ফ্লেমে দমে রেখে দেব। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা ঝুরঝুরে হয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। আর কতটা ঝুরঝুরে হয়েছে সেটা তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। এই বাসন্তী পোলাও কিন্তু এইভাবে আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারেন। বাসন্তী পোলাও দেখতে এতটাই সুন্দর হয় যে দেখলেই মনে হয় তাড়াতাড়ি করে খেয়ে নিই। এটা চিকেন কষা, মাটন কষা, আলুর দম সবকিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে। অবশ্যই বাসমতি চালের বাসন্তী পোলাও একবার বানিয়ে দেখবেন। এটাও কিন্তু ভীষণই সুস্বাদু হয় খেতে। আজকে আমি জামাই ষষ্ঠী স্পেশাল কম্বো বাসন্তী পোলাও সাথে চিকেন রেজালা রেসিপি শেয়ার করলাম। অবশ্যই এই কম্বোটা একবার ট্রাই করবেন। যেরম ঝটপট হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।